এটা হচ্ছে পিনাট চাটনি, এর মধ্যে পুদিনা পাতা দেওয়া আছে, পিনাট রয়েছে, একটু নারকেল গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, মিষ্টি দিয়েছি। তার আগে এটা আমি কড়াইয়ের মধ্যে নেড়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু আদা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, বাদামগুলো ঘির মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে মিক্সির বাটির মধ্যে রেখেছি। এটা হচ্ছে উপোস কাপাসের দিনকে ভালো করে পিনাটের চাটনি বানানো যায়। অনেক সময় এটাতে রসুন দিলে ভালো হয়, কিন্তু যেহেতু এটা ব্রতর দিন বা কোনো উপোস কাপাসের দিন করা যাওয়ার জন্য আমি এটাতে রসুন দিইনি। আর এখানে আমি ড্রাই নারকেল ডাস্ট দিয়েছি, অনেকে চাইলে গোটা নারকেলও দিতে পারে, ধনে পাতা দিতে পারেন। আমি ধনে পাতা পাইনি বলে পুদিনা পাতা দিয়েছি। ভালো করে ঘিতে আমি আদা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, পিনাট দিয়ে আগে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর তারপরে বাটির মধ্যে রেখেছি। আবার বলছি, নুন দিয়েছি, নারকেল গুঁড়ো দিয়েছি, পুদিনা পাতা দিয়েছি। এটা হচ্ছে সুজির ব্যাটারটা, এর মধ্যে সুজি দিয়েছি, টক দই দিয়েছি বেশি পরিমাণে, আর সমস্ত রকম ভেজিটেবল দিয়েছি। কর্ন, ধনে পাতা দিতে পারেন, আমি পুদিনা পাতা দিয়েছি, আর গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি। আপনারা চাইলে বাঁধাকপিও দিতে পারেন, স্পিনাচ দিতে পারেন। আর ইনো মিশিয়েছি, খাবার সোডা একটু দিতে পারেন, লবণ, মিষ্টি। আর দিয়েছি হচ্ছে তেলের মধ্যে একটুখানি প্রথমে ঘি আর একটু গোটা সর্ষে আর কারি পাতা দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়েছি। দিয়ে ব্যাটারটাকে এখন ভিজতে দিয়েছি, 20 মিনিট মতো ভিজতে হবে। তারপরে এর প্রসিডিওরটা শুরু করব। এটার নাম কি বলা হচ্ছে, আপ্পি বা সুজির ইডলি টাইপের বলা যেতে পারে, বা এটাকে আপ্পি বলা হয় আর কি। আর এই যে এর মধ্যে জল দিয়েছি, এটা আমার শাশুড়ি মায়ের আমলের। শাশুড়ি মায়ের মধ্যে ইডলি বানাতো, প্রচুর কিছু বানিয়েছেন। আজ এতদিন পর আবার বার করা হলো। এতে জল দেওয়া আছে, আর এর মধ্যে এই যে এর মধ্যে ব্যাটারগুলো দেবো, দিয়ে এর মধ্যে রাখবো, রেখে এটা তৈরি করব। তো দেখা যাক কেমন হয় খেতে। চাপিয়ে দিয়েছি, দেখো আগুন জ্বলছে, হচ্ছে। আর এদিকে টাইমার লাগিয়েছি 20 মিনিট, এখন আপাতত 10 মিনিট মতো হয়েছে। তো দেখতে থাকি, তোমাদেরকে একটুখানি দেখাই কেমনভাবে হচ্ছে। এই দেখো, দেখছো ভাবটা ধরে কেমন হচ্ছে। বেশি দেখালাম না, আগে হোক, তারপর দেখা যাবে। চলো দেখি।